একটি পথ দুর্ঘটনার খবরের দিকে নজর রাখবো। সাত সকালে বেপরোয়া লরির ধাক্কা বাইকে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর, আহত হয়েছেন একজন। রাজপুরের কালীতলা মোড়ে ঘটে এই দুর্ঘটনা। আহতকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে সোনারপুর গ্রামীণ হাসপাতালে। এলাকায় উত্তেজনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, 1.5 ঘন্টার বেশি সময় ধরে রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। তুমুল বিক্ষোভ এলাকাবাসীদের এবং পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তবে মৃতদেহ নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, এলাকার কি পরিস্থিতি এখন? দেখো সুকন্যা, কিছুক্ষণ আগেই দেহ তুলতে সক্ষম হয়েছে সোনারপুর থানার পুলিশ। তবে যেভাবে রাস্তা অবরোধ করে রেখেছিল কাঠের গুঁড়ি দিয়ে, সেইভাবে কিন্তু অবরুদ্ধ এখনো পর্যন্ত এই রাস্তা রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে 5:40 নাগাদ ঘটনা। রাজপুর এলাকারই বাসিন্দা নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল বাইকে করে। সেই সময় একটি ট্রাক পিছন দিক থেকে সামনের দিক থেকে ধাক্কা মেরে দেয়। সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। তারপরেই এলাকার লোকজন কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়। যে গাড়ি ধাক্কা মেরেছে তাকে অবিলম্বে সেই গাড়ি চালক এবং গাড়িকে আটক করতে হবে, এমনটাই দাবি তুলে এলাকার লোকজন বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এই রাস্তার উপরেই কিন্তু দেহ পড়েছিল। দেহ তোলা সম্ভব হয়েছে। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই রাস্তায় কিন্তু এইরকম ধরনের অ্যাক্সিডেন্ট এর আগেও একাধিকবার হয়েছে। বেপরোয়া গাড়ির চলার জন্য এই অ্যাক্সিডেন্ট এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলবো যে গাড়িতে এই দুর্ঘটনা, যে বাইকে দুর্ঘটনা ঘটেছে, তাদের মাথায় কিন্তু হেলমেট ছিল না। তারা কিছুটা দূরেই কাজে যাচ্ছিল, একটি বেসরকারি কারখানায় কাজে যাচ্ছিল। সেই কারখানায় কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা এমনটাই জানা যাচ্ছে। তবে ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে এই এলাকায়। সুকন্যা, ধন্যবাদ রঞ্জিত। তাপস রায়ের পাল্টা মুকুটমণি অধিকারী। বুধবার বিজেপিতে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি, আর বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে, আর এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। নদিয়ার মানুষের জন্য আমি কাজ করতে চাই, এটাই মূল উদ্দেশ্য। আপনি বিজেপি থেকে কাজ করতে পারছেন না? সাধারণ মানুষের উন্নয়ন কিছু হয়নি। একের পাল্টা এক। তাপস রায়কে বিজেপি তুলে নিতেই পাল্টা রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে তুলে নিল তৃণমূল। আপাতত 2 দলের স্কোর 1-1। তৃণমূলে থেকে বিজেপি করা যায়, বিজেপিতে থেকে তৃণমূল করা যায়। তৃণমূলে ধান্দা না পোষালে বিজেপি, বিজেপিতে ধান্দা না পোষালে আবার তৃণমূল। নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাঁটতে দেখা গেল মুকুটমণি অধিকারীকে, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। এরপরই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য দেখুন তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক। তার স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিয়ের 11 দিনের মাথায় তার স্ত্রী এফআইআর করেছিলেন। হঠাৎ করে মহিলাদের সম্মান জানাতে তৃণমূলের মিছিলে পোস্টার বয় হয়ে গেলেন। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। ওর জাল আর গামছা দুটোই যাবে। বিজেপি থেকে রেজিগনেশন, এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে। আর দাঁড়ালে 2 লক্ষ ভোটে হারবে। রানাঘাট হলো মতুয়া গড়। নেতাদের এগেনস্টে অনেক কেস থাকে। আমি কলেজ ভায়োলেন্সে ছিলাম না, অথচ আমার এগেনস্টে 307 হয়ে আছে, বিভিন্ন কেস হয়ে আছে। বেশিরভাগ কেসই ভুয়ো এবং সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক কেস আছে। সম্মানীয় ব্যক্তিবর্গ এই নোংরামিগুলো না করলে খুশি হব। আজকে শুভেন্দু টুইট করছেন, ধরা যাক এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, আজকে টুইট করছে। তৃণমূলে আসার পর মনে হচ্ছে অভিযোগ আছে। আর রাজনৈতিক কারো যদি অভিজ্ঞতা থেকে কেউ ডুবন্ত নৌকায় চড়ে না, উনি দিয়েছেন, উনার মনে হয়েছেন
তাতে আমি মনে করি বিজেপির মঙ্গল হয়েছে। 2019 লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশা চিকিৎসক মুকুটমণি অধিকারীর। 2021 বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। সূত্রের খবর, এবার রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপি তাকে প্রার্থী না করায় অসন্তুষ্ট হন মুকুটমণি অধিকারী। নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। 2023 পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাসের আবহে নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত হন মুকুটমণি অধিকারীর পরিবার। মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই তৃণমূলে এবার যোগ দিলেন মুকুটমণি অধিকারী। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, কিন্তু মুকুটমণি অধিকারী কি করবেন সেটাই এখন প্রশ্ন। সুজিত মণ্ডল, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।